যদি একই উদ্দেশ্য থাকে তবে কেন নানা এরকম হয়েছে কেন? একই উদ্দেশ্য তোমায় কে বলছে? তুমি কি কোথাও পাইছো সবার একই একই উদ্দেশ্য উদ্দেশ্য? না, প্রাণকে জানাই তো উদ্দেশ্য। শুধু এই জীবনে তুমি আইসা বুঝলা, হয়তো আগের জীবনে বুঝছো, তার তার আগের 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 জীবনগুলোর তো হিসাবই নেই আমাদের কাছে, জানি না আমরা। হ্যাঁ, স্বপ্না বলো। হ্যাঁ স্যার, জয় যোগীরা। আমার মনে হয় যে, আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় যে আমরা তো এই জন্মে প্রাণকে জানতে হবে এটা শিখছি, আগের জন্মে কি করেছি জানি না। এইরকম যারা আসে না তাদের তাদের মধ্যে এই চেতনাটা এখনো আসেনি। আমরা এই জন্মে এসে বুঝেছি, সেই জন্য এটা জানতে চাইছি বা করতে চাইছি। ওরাও যখন যদি কোনোদিন তাদের যাদের মধ্যে এই বাংলাদেশে যারা আছে তাদের মধ্যে একটা আগ্রহ আছে, তারা জানতে চাইছে, সেই জন্যই তারা যোগ দিয়েছে। যারা কীর্তন করছে, ভজন করছে, যারা নাম জপ করছে, তারা তো আসছে না, খুব কম জন এসেছে। ব্যাপারটাকে বুঝতে পারলে তখন সবাই এক চিন্তা করছে। এখন আমরা এক চিন্তা করি না, সেই জন্য আমার মনে হয় সেই জন্যই আমরা আসতে পারছি না সকলে। ব্যাপার হচ্ছে, তুমি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, কিছু যায় আসে না, আর জন্ম নিতে হবে না, তখন তুমি এটাকে জানতে পারছো, তার আগে তো নয়। এত সহজ নয়। তোমরা যে কত ভাগ্যে এই ক্লাসে আসছো তোমরা নিজেরাও জানো না। এই কারণে লাহিড়ী বাবা আমার হিন্দু মুসলমান ব্যবধানই করে নাই। কারণ হতে পারে আগের জীবনে আমি অন্য সম্প্রদায় ছিলাম, তার আগের জীবনে আমি অন্য সম্প্রদায় ছিলাম, তার আগের জীবনে হয়তো আমি বৌদ্ধ ছিলাম, কে বলতে পারে। তাই বলছেন কি জানো, জন্ম যে কুলেই হোক না কেন, কর্মটাই অ্যাকচুয়াল কথা। এখানে লাহিড়ী বাবা নিষেধই করেন ব্রহ্ম হতে পারবা না, যে তুমি যে কুলেই জন্মাতে পারো। এটা এই যে সৃষ্টিকর্তা বা প্রাণহি ভগবান, ঈশ্বর প্রাণ যিনি ভগবান বা সৃষ্টিকর্তা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, মিনিংই নেই। গীতাতে এর কোনো মিনিং আছে? ভগবান নিজে বলছেন গীতাতে এর কোনো মিনিং আছে? না, কোনো মিনিং নেই। একবারও গীতায় বলা নেই মুসলিম কথাটাই নেই, বৌদ্ধ কথাটাই নেই, খ্রিস্টান কথাটাই নেই, জৈন কথাটাই নেই, হিন্দু কথাটাও নেই, স্রেফ আছে সনাতন। এইবার সনাতনকে, হিন্দুরা সনাতন, কি বলো? হিন্দুরা সনাতন, সনাতনের মানে কি? এদের কাছে কি ডেফিনেশন আছে জানো? সনাতনের মানে বেদ মানি তাই আমি সনাতন, উপনিষদ মানি তাই আমি সনাতন। মানি তো ঠিক, জানি কি? হিন্দু কুলে জন্মগ্রহণ করছি, বেদ বেদ শুনছি তাই শুনছি, এই আর কতগুলো সংস্কৃত শ্লোক জানি, তাহলে আমি হয়ে গেলাম সনাতন। সনাতন অনেক বড় বিষয়। সবাই আলাদা করে দিয়েছে নিজেকে সনাতন থেকে। হিন্দু আলাদা করলো মূর্তি দিয়ে, মুসলমান আলাদা করলো মসজিদ দিয়ে, খ্রিস্টান আলাদা করলো তাদের গির্জা দিয়ে, তাই না? এই যে যত সম্প্রদায় হলো, এদের মূল জায়গা, মূল যিনি, এই সম্প্রদায়ের মূলে যিনি আছেন, সে তুমি যীশু খ্রিস্টই বলো, সে তুমি হযরত মুহাম্মদ বলো, সে তুমি বৌদ্ধ বলো, সে তুমি মহাবীর বলো, এই যে টপ যারা এই সম্প্রদায়কে ক্রিয়েট করেছেন, তারা কিন্তু প্রাণহী ভগবান ঈশ্বর জানেন। এই যে যারা এই সম্প্রদায়গুলো সৃষ্টি করেছেন, এনারা কিন্তু বিরাট পাওয়ারফুল, আর এনারা কিন্তু নিজেকেই জেনেছেন। যীশু খ্রিস্ট তার 18 বছর বাইবেলে তুমি পাবে না, তার জীবনের 18 বছর, সেই 18 বছর উনি ভারতে ছিলেন এবং এই সাধনায় শিখেছেন। তবে না সে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে পারে, তবে না সে অতগুলো পেরেক বসানোর পরেও বলছেন হাতে পায়ে, হ্যাঁ, ক্রসে, যখন পেরেক, বুঝতে পারছো, যখন পেরেক ঠুকছে তখন বলছেন উনি, প্রভু এরা কি করছে, এরা নিজেরাই জানে না, এদের তুমি ক্ষমা করো। কোন অবস্থায় মানুষ বলতে পারেন এটা? উনি কি মানুষ ছিলেন? দেহবোধের বাইরের মানুষ। যদি ডিপে যাও, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে মূর্তি পূজা করলে তিনি খারাপ, এমন মানসিকতা। যে যার, এটা তোমরা মুসলিম হও আর হিন্দু হও, এটা জেনে রেখো, যার যেমন ইন্টেলেক্ট,
যে যতবার এসছে, যত পরিশুদ্ধ হয়েছে, সে তত কিন্তু এই মূর্তি বা নামাজ এগুলো ছেড়ে শ্বাসে অধিষ্ঠান করছে। নামাজে কিছু নাই, কি আছে? নামাজ তোমার জন্ম মৃত্যুকে বারণ করতে পারবে না, কারণ নামাজ তুমি কি দিয়ে পড়ো, মন্ত্র তুমি কি দিয়ে পড়ো? জিহ্বা দিয়ে, মুখ দিয়ে। তাহলে জিহ্বা, মুখ ইন্দ্রিয়, যে তোমার আত্মাকে তোমার নিজের সাথে নিজের পরিচয় করে দিতে সক্ষম নন। আমি অনেক কথায়, লাহিড়ী বাবার অনেক কথা তোমরা পাচ্ছ না, এ বলা সম্ভব না, এ সাধনা দিয়ে বুঝে নিতে হবে, অনুভবের জিনিস। তাহলে যা অনুভূতি, অনুভবের জিনিস, সেগুলো তুমি কি করে জীব আর এই বুদ্ধি দিয়ে তুমি বুঝবা? এ তো বুদ্ধির অতীত। কেউ কি খারাপ পেলা? হ্যালো, কথাগুলো শুনে। তাহলে যারা এই যে যারা সৃষ্টি করলেন এই সম্প্রদায়গুলো, এরা কি করলেন? এরা তো বিরাটকে সাধনা করেছেন। সাধনা করে এরা যখন সম্প্রদায় বানাচ্ছেন, তখন দেখছেন যে যেই মানুষগুলোকে তাদের সম্প্রদায় আনলেন, তাদের অত টেন্ডারলেট নাই। এবার তারা কি করবে? তারা কি করবে বলো তো? তাদের নামাজ পত্রে দিছে, নামাজ পড়, কি করবে? তাদের ক্ষমতা নাই তো, তারা বুঝবে না বললে নামাজ পড় আর পূজা কর। কারণ তারা তো অতটা মহান নন, অতটা পাওয়ারফুল নন। তারা তো, আমি যদি বলি যে তুমি ভগবান হচ্ছ, মানতে পারবে? কারণ তখনই ভগবানের এত গুণ, আমার তো এত দোষ, আমি কি করে ভগবান হই? তখন ক্যালকুলেট করবে তুমি নিজের সাথে, তাই না? বুঝতে পারছো আমার কথাটা? এইবার এই যে সাধনা, এই সাধনাটা কখন করবে মানুষ? একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে। বহু জন্মানি ব্যতীতানি, মানে অনেক জন্মের পর যখন শেষের দিকে তুমি আসছো, নদী যেমন সাগরে মেলে। নদীর জন্ম কোথা থেকে? সাগরের থেকে, তাই সে সাগরে এসে মিলবে। কি করে? নদীর জন্ম সাগর থেকে হয়। নদী তো এসছে সেই পাহাড় থেকে, সে সাগরে যাচ্ছে কি করে? সাগর থেকে নদীর জন্ম হয় না। সাগরের জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে সে ওপরে উঠলো। এবার হাওয়া, বায়ু তাকে ভাসিয়ে 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 কোনো এক পাহাড়ে গিয়ে, এবার সেখান থেকে জল হয়ে পাহাড়ে, ঝর্ণা হয়ে নিচে, তারপরে নদী হয়ে, হ্যাঁ, পাহাড় থেকে ছোট নদী হয়ে, তারপরে বৃহৎ নদী হয়ে, তারপরে চক্রবর্তী নদীর বক্রগতি, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, একুল ভাঙছে ওকুল ভাঙছে, ভাঙতে 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 সে আবার সাগরে মিশবে। তো মানুষও তাই, মানুষের জন্ম অমৃত থেকে, ব্রহ্ম থেকে। কোন এক অজানার কারণে সে চঞ্চলতা প্রাপ্ত হয়ে জন্ম নিয়েছে, তারপরে এপার ভাঙছে ওপার ভাঙছে, বারবার জন্মাচ্ছে বারবার জন্মাচ্ছে, জন্মাতে 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 একদিনকে ত্রিবেণী আছে সঙ্গম, ওই সঙ্গমে মিলিত হয়ে সাগরে চলে যাবে, ব্রহ্মে মিলে যাবে। মানুষ অমৃত পুত্রা, ব্রহ্ম থেকেই যার সৃষ্টি, এবং তার লীন আবার ব্রহ্মেতেই। তুমি চাইলেও তোমায় যেতে হবে, না চাইলেও তোমায় যেতে হবে। এইবার যখন সাগরের বাষ্পীভূত হলো জল, সেই সময় কি সে সাগরে যাবে? না তো, সেই সময় তো সে সাগরে যাবে না, সে তবে পাহাড়ে যাবে। এটা বোঝানোর জন্য কিছুটা আইডিয়া করা যেতে পারে বিষয়টা। তাহলে পাহাড়ে যাবে কি? অবলম্বন কি? হাওয়া, বায়ু। তাহলে একটা মানুষ যখন জন্মালো, তার অবলম্বন কি? গাছ পূজা, পাহাড় পূজা, পাথর পূজা, হরিণ পূজা, হাতি পূজা, তাই না? এইসব পূজা টুজা করে ঠোরে সে তারপরে শুরু করলো সূর্য পূজা, শনি পূজা, কালী পূজা। এই যে বারবার জন্ম হচ্ছে আর এই পূজা করছি আমরা, আর পরিশুদ্ধ হচ্ছি। কিছু তো একটা অবলম্বন লাগবে।
অবলম্বন যদি মানুষের না থাকে, আমার উপরেও কেউ আছেন কোন শক্তিশালী, তা নাহলে অবলম্বন ছাড়া মানুষ বাঁচবে কি করে? যে কারণে মুসলমানদের মসজিদ দিয়ে দেওয়া হয়েছে, যা ওটা তোমার অবলম্বন, আর হিন্দুদের দিয়ে দেওয়া হয়েছে মন্দির, যা ওটা তোমার অবলম্বন। তুমি ওইখানে মাথা ঠুকবা আর বলবা আছে ভগবানকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মানে নিজেও করছি অন্যকেও বলছি যাতে খারাপ কাজ না করে। অতিরিক্ত খারাপ কাজ করলে সৃষ্টিকর্তা নরকে ঠাঁই দেবে, যেও না। তাই বেশ কিছু মানুষ খারাপ কাজ করতে গিয়েও ফিরে আসে না, আল্লাহ ক্ষমা করবে না, ভগবান কালী ক্ষমা করবে না, কৃষ্ণ ক্ষমা করবে না। ক্ষমা তুমি তোমারে করবা না, তুমি আমরা আসলে কর্মের উপরে আছি। এই কর্ম, যে কর্ম করছি রোজ, যেই কর্মই করছি না কেন, সব কর্মের দ্বারা কর্মফল উৎপন্ন হচ্ছে। ভালো কর্ম যদি করি তাহলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। এবার যে যেটা করছে সেই ফল তার কাছে আসছে। এইবার সে বারবার জন্মিয়ে 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 সে অবশেষে জানতে পারলো যে খোদা বলে কেউ নাই, ভগবান বলে কেউ নাই। এরপরে সে কারু কাছ থেকে জানলো খুদাকে। খোদা মানে হচ্ছে খুদ, নিজেকে জানা, আর ভগবান মানে প্রাণহি ভগবান ঈশ্বর, আমার ভেতরে যে প্রাণ আছে তাকে জানা। তখন মানুষ শেষে নিজেকে জানতে শুরু করবে। সেই দিন থেকে সে হলো একটা আধ্যাত্মিক মানুষ। এবার বলো কার দোষ? কারো কি তুমি দোষ দেখতে পাচ্ছ? না যিশুর দোষ, না হযরত মুহাম্মদের দোষ, না বুদ্ধর দোষ। কার দোষ দেখবে এবার তুমি? কার দোষ বলো? কারণ এত সংখ্যক মানুষ সবাই তো পরিশুদ্ধ নয়, তাদের তো কিছু অবলম্বন লাগে। বুঝনি? সবাই তো প্রাণহি ভগবান ঈশ্বর জানেন না। যারা জানেন, সে হিন্দুই হোক, মুসলিমই হোক, বৌদ্ধই হোক, খ্রিস্টানই হোক। এবার বলো আমি মুসলমানদের দোষ দেবো, না হিন্দুদের দোষ দেবো, না খ্রিস্টানকে দোষ দেবো, বৌদ্ধিস্ট বা মহাবীর, কাকে তুমি দোষী করবে? গৃহীর ভগবান শ্যামাচরণ লাহিড়ী বাবা বলছেন, তখন তুমি এটা জানতে পারবে, তখন তোমার কেমন হবে? ছোট্ট জগ জঞ্জাল, কে কি করছে না করছে ছেড়ে দাও। আমি ওই সময় ছিলাম, ছোড় দো জগ জঞ্জাল। এগুলি তোমার কাছে জগতের জঞ্জালের মতো লাগবে। বুঝছো? একটা সুন্দর বাগানে যদি জংলা হয়, সেগুলোকে কি করতে হবে? ফেলে দিতে হবে। সুন্দর বাগান, তোমার মনটা তোকে কেটে কেটে বাদ দিয়ে দিয়ে তুমি আরো সুন্দর মহান হতে থাকবে, তাই না? বোঝা গেল কি বলছি সবাই? এবার বলো কে কারে দোষ দেওয়া? হিন্দু মুসলমানদের দোষ দাও, আর মুসলমান হিন্দুদের দোষ দাও। তো যতটা, আচ্ছা আমার কথায় হিন্দু মুসলমান সবাই আছো, তোমরা কি কোনো পক্ষপাতিত্ব পেলে? এই হচ্ছে লাহিড়ী বাবার আদর্শ। এবার হিন্দু বলো মুসলিম বলো, লাহিড়ী বাবার সবাই সন্তান, আর লাহিড়ী বাবাকে সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, কারণ তিনি পক্ষপাতিত্ব করেন না কখনো। তিনি আমাদেরকে এইভাবে শিখিয়েছেন, তাই না? বোঝা গেল? জয় যোগীরাজ। আচ্ছা সাধনা সাধনা করবি না? শুধু গল্প শুনবি? আরো একটা প্রশ্ন করতেছি, সাধনা করবি না? আরে সমীর আবার একটা প্রশ্ন করছে, জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে লোক মুখে প্রায় শুনতে পাই, আসলে কি এই তিন পূর্ব নির্ধারিত? হ্যাঁ, এটা পূর্ব নির্ধারিত, কিন্তু এটাকে তুমি ভাঙতে পারো। মানুষের উপরে এটা অধিকার আছে, সে তার পুরুষকার দিয়ে এটা ভাঙতে পারে। জন্ম মৃত্যু বিয়ে, জন্ম মৃত্যু, মৃত্যু যদি বলো খুব শ্বাস প্রাণায়াম করলে 21,600 বার রোজ না নিয়ে মাত্র 2000 বার নিচ্ছ, তাহলে মৃত্যু যেই ডেটে তোমার ছিল সেই ডেটে তো হবে না, পিছিয়ে যাবে। বুঝেন? জন্মটা তোমার কিছু করার নেই, যতদিন তুমি খুব সুন্দর সাধনা না করছো। খুব সুন্দর সাধনা করার পরে জন্মটা তোমার হাতেও এসে যায়, সিস্টেমই তোমার ফেলে দেবে। কোন যোগী শ্রীমানের গৃহে সিস্টেমই তোমার ফেলে দেবে, তুমি চুজ করতেই পারো সেই সময়টা। আর বিয়ে, তোমার কাছে তখন সেই ভাইব্রেশনেরই মানুষ আসবে যে তোমার সহধর্মিণী হবে, বউ না। কিন্তু তুমি যখন সুন্দর সাধনা করছো
তখন তিনি বউ আর না, তিনি সহধর্মিণী হচ্ছেন। দুটো অন্তর আছে, বউ প্লাস সহধর্মিণী। বউয়েরই ভূমিকা নিভাচ্ছেন, কিন্তু সহধর্মকে সম্মান করে। এবং তুমি এটা করছো, তোমার ওয়াইফ তাকে তোমাকে হেল্প করবে। যে কারণে বাবা বলতেন সস্ত্রীক সাধনা নেওয়া ভালো। বোঝা গেল? মানুষ অনেক কিছু সরিয়ে ফেলতে পারে তার কর্ম দ্বারা। এটা একমাত্র মানুষের হাতে আছে, আর কোনো স্পিসির হাতে নেই। বাঘ, সিংহ, ভাল্লুক কারোর হাতে নেই, একমাত্র মানুষের হাতে আছে। এই যে দুলাল দা বলো, আসমা ম্যাম বলো, নোভা বলো, লিপি বলো, এরা তো বাংলাদেশে খুঁজে 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 কোথা থেকে কিভাবে করে করে তো দেখো, একে বলে পুরুষকার। তার এটা চাই, আর যার যেটা চাই সে সেটা পাবে। পাবে, এই পৃথিবী তোমায় দেবেই দেবে। এই জগৎটা না সাগরের মতো, তুমি যা ফেলে দাও তাই আবার রিটার্ন করে দেবে। কখনো বেশি করেও দেয়, কম দেয় না। ভালো তো ভালো রিটার্ন হয়, খারাপ তো খারাপ রিটার্ন হয়। তাহলে এদের সাথে আমার কোনোদিন জীবনে না দেখা হয়েছিল, না কোনোদিন দেখা হবে বাংলাদেশের মানুষদের সাথে। যারা নতুন, একদম নতুন আর মাঝারি, তাদেরকে আজকে একটা জিনিস করাচ্ছি, তোমরা একবার করে দেখো। স্বপ্না বা যারা 20-র ওপরে আছো, 20 শ্বাস তোলার ওপরে আছো, 25-এর ওপরে আছো, তাদের এটার প্রয়োজন পড়বে না। দেখো, একটা সুন্দর জিনিস বানিয়েছি, এটাকে ফলো করো। দেখো তো তোমাদের শ্বাস কেমন লাগে, কতটা কমফোর্ট লাগে কিনা। কি করতে হবে? সুখাসনে বসতে হবে, চোখ বন্ধ করবে না। আমরা শ্বাস তুলবো মোবাইলের দিকে তাকিয়ে, চোখ বন্ধ করবো না। মোবাইল একটা টাইমিং সেট করা আছে, 3 সেকেন্ড 7 সেকেন্ড। এই টাইমিংটা দেখো তো ম্যাচ করাতে পারো কিনা। হ্যাঁ, হতে পারে অনেক সময় যে একটু বেশি কম হয়ে যাচ্ছে, তো ডোন্ট মাইন্ড, ওতে কোনো দোষের কিছু নয়। কিন্তু ম্যাক্সিমাম টাইমটা ম্যাচ করাতে পারছো কিনা একবার দেখো। আর এটা করে আমাকে ফিডব্যাক দিও যে এটা কেমন হয়েছে। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।